আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, আপনারা কি চান? বেয়ান আসলে মিন মিন করো কেন গো এত? একটু আগে তো মেয়েটার কথা ভেবে পাগলের মতন করছিলে, ব্যাস হয়ে গেল। কি চাই আমরা, তাই না? আচ্ছা, মা বাপ মেয়েদের বিয়ে দেয় কিসের জন্য বলেন? মেয়েরা ভালো থাক, সুখী থাক, সেই জন্যই তো। আমরাও তো তাই চেয়েছিলাম, কিন্তু আপনি তো তা চাননি। যদি তাই চাইতেন তাহলে মেয়েদের শাসন করার নামে অত্যাচার করতেন না। মা প্লিজ, তুমি চুপ করো। কি বলছো নাকি তুমি? এই যে আমার মেয়ে, বিয়ে দেওয়ার সময় কি সুন্দর চেহারা ছিল মেয়েটা, আর এখন দেখুন দেখুন কি অবস্থা হয়েছে, হাত পাগুলো একেবারে ঢেকে হয়ে গেছে। আর কনকটা তো কথাই না, ও তো পায়ে শেষই হয়ে গেছে। ছোট মা, আই এম সরি টু সে, বাট উনি অনেকক্ষণ ধরে আমাদের নামে অফেন্সিভ কথা বলছে। আমি অনেকক্ষণ থেকে মিসেস গোস্বামীকে বোঝাবার চেষ্টা করছি যে আগে মাথাটা ঠান্ডা করুন, তারপরে আপনার যা বলার বলুন। আপনাদের আর কি বলবো বলেন? আপনারা কি করে জানবেন যে মেয়েদের জন্য বাবা মার মনে কত কষ্ট হয়? আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়, আপনি ভুল বুঝছেন। ব্যাপারটা প্লিজ আগে জেনে নিন না। হ্যাঁ বাবা, হ্যাঁ, ভুল তো আমাদের হয়েছে, মস্ত বড় ভুল, বিরাট বড় ভুল। মেয়ে দুটার বরাবরের বাড়িতে বিয়ে দেওয়া উচিত ছিল। আগে তো বুঝিনি কো, বড় বাড়িতে মেয়েদের বিয়ে দিয়েছি মেয়েরা রাজরানী হয়ে থাকবে বলে। হ্যাঁ, কোথায় রাজি হয়ে গেছিলাম, তখন তো ভাবিনি কো মেয়ে দুটাকে গর্তে ঠেলে মেরে ফেলছি। শিখা, শিখা তুমি চুপ করো। শিখা চুপ করো। কেন কেন চুপ করবো গো? এসে থেকে কনকের নাম ধরে ডাকা ছাড়া আর কোনো কথা বলেছো তুমি? ভগবান না করুক মেয়ে দুটার যদি কিছু হয়ে যায়, তাহলে তো চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করবে না গো। অন্যায় প্রতিবাদও করতে পারবে না তুমি। অন্যায় মানে? এসে থেকে একটার পর একটা কমেন্ট করে যাচ্ছে। আগে জানুন কি হয়েছে। ও, এখন তুমিও তোমার মায়ের মতো চোপা করো আমাকে। কিন্তু একটা কথা জেনে রেখো, তোমাদের এই ভদ্রলোক ভালো মানুষের মুখোশটা আমি যদি খুলে না ছিঁড়ি। আর একটা কথা বলবেন না আপনি। বলবো বলবো, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। বাবা সাধ্য কি? একটা কথা জেনে রেখো, বধূ নির্যাতনের শাস্তি কিন্তু 7 বছর জেল। না না, মা টেনশনে ভুলভাল কথা বলছে। মার তো মাথা ঠিক নেই। মোটেও না, আমি যা বলেছি তাই করব। পুলিশ ডাকবো। ভেবেছেন পার পেয়ে যাবেন না আপনি? ডাকুন পুলিশ। ঠাট্টা করছি না আমি, সত্যি সত্যি। কিন্তু পুলিশের ভয় আমায় দেখাবেন না মিসেস গোস্বামী। আপনি যদি পুলিশ না ডাকেন তাহলে আমিই ডাকবো। আপনাদের এত সন্দেহ, এত অভিযোগ যখন, তখন আমারও মনে হয় যে হ্যাঁ, এই ব্যাপারটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমিও জানতে চাই ঠাকুর ঘরে আগুনটা লাগলো কি করে। কারণ সেই সময় ঠাকুর ঘরে আমি আর ঝিলমিল ছাড়া আর কেউ ছিল না। ঠিক জানতাম কেসটা আমিই খাবো। শিখা, 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 ওনারা আমাদের কুটুম। দুই পরিবারের মধ্যে যদি এরকম কোন... আপনারা এসে থেকে এত কথা বলছেন, কিন্তু যার জন্য বলছেন সেই বৌরানীকে একবারও কেউ দেখতে চাইলেন না? হ্যাঁ, জানতেও চাইলেন না সে কেমন আছে? কনক কোথায়?
বাবা ওকে একবার দেখা যাবে বাবা? কনক, কনক, আরে কনক, কোথায় গেলি রে তুই মা? কনক, হ্যাঁ কনক, আরে মা, মারে মা, মারে কি অবস্থা তোর? মামা, অনেক জায়গায় পড়ে গেছে না রে মা? খুব খুব কষ্ট হচ্ছে? মামা, আমি না না মা, মান মান তুই শুয়ে তুই শুয়ে থাক মা, তুই শুয়ে থাক, শো। শিখা, শিখা, ওর গায়ে তো ধুম জ্বর, ও গা পুড়ে যাচ্ছে শিখা। আর জ্বর ইচ্ছে করে চাপা চুপি দিয়ে রেখেছে। কোথায় কোথায় পড়েছে মা দেখি? আমার কিছু হয়নি মামি, আমি ঠিক আছি। তুই চুপ করে থাকতো, উঠে বসার ক্ষমতা নেই কো বড় বড় কথা। কত বড় ঘরে থাকে রে মুখ্যটা, আমার ঝিলমিলের ঘরটা কি এতই বড়? চুপ করে শুয়ে থাক, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, এই বলে বুঝাবি তো আমাকে? না আমাকে এই বলে বুঝাবি? চুপ করে শুয়ে থাক, সব। তোর ওপর কেমন অত্যাচার হয় সেটা তোর মুখ দেখে বলে দিতে পারি, তুই যতই মুখ বুজে থাক। মিসেস গোস্বামী, আসুন আপনি। কোথায় আসবো? ওই যে বললেন বধূ হত্যার দায় আমাদের নামে পুলিশের কাছে ডায়েরি করবেন, সেটাই করবেন, আসুন। মামা, মা কি বলছে? কি হয়েছে? পুলিশ কেন? শোন কনক, তোকে মরার জন্য এখানে ফেলে রেখে যেতে পারবো না কো আমরা। এইসব তুমি কি বলছো মামি? আমি ঠিকই বলছি, যা বলছি ঠিক বলছি। এখনো আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকতে কাউকে তোর কোনো ক্ষতি করতে দেব না। তুই চল তো আমাদের সঙ্গে। হ্যাঁ গো, কনকটাকে পাঁজা কোলা করে নিয়ে চলো না দেখি। কোথায় নিয়ে যাবে আমার এখান থেকে? এটাই তো আমার বাড়ি। ওরে হাদি, এখানে থাকলে তুই মরবি। মামি, আমি অন্যায় করলে তুমি তোমায় বকতে, আর মা বকবে না বলো? আরে পোড়া কপাল, মরণ আমার। ক্ষেত্রে পড়ে আছিস তবু এদের গুণগান করছিস, যারা একটু হলে তোকে পুড়িয়ে মারতো রে। না না মামি, তুমি ভুল ভাবছো। আগুনে তো মায়ের বিপদ হতে পারতো, আমার তো মাকে বাঁচাতে গিয়ে একটু লেগেছে। মামা, মামা তুমি মামিকে বোঝাও না, আমাকে এখানে সবাই খুব ভালোবাসে। দেখো দেখো, ও কত ওষুধ এনেছে আমার জন্য। এখানে আমার সবাই খুব খেয়াল রাখে, আমি খুব ভালো আছি, তোমরা আমাকে নিয়ে ভেবো না। যার জন্য চুরি করি সেই বলে চোর। তুই মন্দ আছিস ভেবে তোর জন্য পাগল পাড়া হয়ে ছুটে এলো, আর তুই। এবার থামবে শিখা, থামো। তুমি থামো তো, তোমার ভাগ্নি গড়গড়িয়ে কথা বলছে বলে তুমি ভাবছো সব ঠিক হয়ে গেছে, তাই না? মিসেস গোস্বামী, আপনি চাইলে এখনো আমাদের নামে। বেয়ান, যা হয়েছে তার জন্য যার পণ্যায় আমি দুঃখিত, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কি আছে গো? আজকাল চারদিকে যা কিছু হচ্ছে, আগুন মাগুন এসব শুনলে খারাপটাই তো আগে মনে আসে নাকি? সেটা অন্যভাবে প্রকাশ করা যেত শিখা, কিন্তু তুমি এমন একটা করলে আমার ওই বুদ্ধি শুদ্ধির লোক পেয়ে। ঠিক আছে, আমি বুঝি দয়ানন্দ বাবু, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমার খুব লজ্জা করছে বেয়ান, খুব নিজেকে খুব ছোট মনে হচ্ছে। না না, কেন লজ্জা পাচ্ছেন? কেন ছোট মনে হচ্ছে? বরং আপনার গর্ব হওয়া উচিত। কনককে এভাবে মানুষ করেছেন বলে, এত সুন্দর করে মানুষ করেছেন বলে। সার্থক ওর নামকরণ, ও সত্যি খাঁটি সোনা। খাঁটি সোনা, খাঁটি সোনা। আমার ঝিলমিলের কপাল পুড়িয়ে তোকে তো খাঁটি সোনা হতে দেব না রে কনক। অত সহজে তো তোকে জিততে দেব না কনক। তুই কি ভেবেছিস সামান্য একটা লাইফ রিস্ক নিয়ে মিসেস ইন্দিরা চৌধুরীর মন জয় করে তুই আমার পথের কাঁটা হবি? নো ওয়ে। এ বাড়ির চাবি
আর তোকে জব্দ করার চাবিকাঠি দুটো আমার হাতের মুঠোয়। কিন্তু কথাটা হলো ইমিডিয়েটলি এমন কোনো অ্যাকশন নিতে হবে যাতে এই বিছানা থেকে উঠতে না পেরে তুই সারা জীবনের মতো কাত হয়ে পড়ে থাকিস। ভাব রে ঝিলি, ভাব প্লিজ, কিছু ভাব। কাম অন ঝিলিল, থিঙ্ক ম্যান। ঝিলমিল, মা, মা গো, ও মা। মাথা ঠান্ডা রাখ ঝিলমিল, মাথা ঠান্ডা। ধুর, পুরো কেসটা আমার দিকে ঘুরে গিয়ে না আমারই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মা। জল যেদিকে গড়াচ্ছে না, দেখে তো মনে হচ্ছে এই বাড়ির চাকর হয়ে আমাকেই সারা জীবন থাকতে হবে। দূর, ভর সন্ধেবেলা কি সব অলক্ষণী কথা বলছিস রে ঝিলমিল? সব ঠিক হয়ে যাবে। শোন, যতক্ষণ না সব ঠিক হয় আমি এ বাড়ি থেকে নড়বই না। ব্যাস, বলে তো দিলে, কিন্তু কিছু ভেবেছ নাকি? শোন তাহলে, শোন। কি পারবি না? খুব পারবো। এটা তো জলের মতো সোজা মা। কিন্তু মা, অসুখ সারবে তো? অসুখ সারবে না মানে? ওষুধের নাম তো জানাই আছে। কি যেন নাম মেয়েটার? এই স্টুপিড মেয়েটা না। কনক, কনক, আমি কিন্তু লাস্টবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি ওপরে যাবে? না হলে কিন্তু জোর করে তোমাকে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দিতে হবে। তো সহজে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না সত্যি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।